সেটা বুঝতে হবে। 21 তারিখ পর্যন্ত আমার চাহিদা, 21 তারিখের পরে হবে আপনাদের চাহিদা। আমার চাহিদা আপনারা পূরণ করবেন। এই জায়গায় আমার চাহিদা হলো অত্যন্ত সুন্দরভাবে আমাদের পরিচালনা পর্ষদ কাজ করে যাচ্ছে, এজন্য আমি তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। পাশাপাশি আপনাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। অক্লান্ত পরিশ্রম করে আপনারা ঘাটালের প্রতিবন্ধনে কাজ করে যাচ্ছেন। এই জন্য আমি আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে আবারও অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন, একটু প্রেক্ষাপট বলতেই হবে। আপনারা জানেন যে আমরা সংসদ নির্বাচনের পরে যখন হেরে গিয়েছিলাম, আপনারা সহ আমরা সবাই হতভম্ব হয়েছিলাম। আমরা এই হতভম্বতার প্রস্তুতি আমাদের ছিল না, যার কারণে আমাদের দীর্ঘ 3 মাস আমরা একে অপরের সাথে প্রায় বিচ্ছিন্ন ছিলাম। আমরা অনেকে ফোন বন্ধ করে দিয়েছিলাম, অনেকে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম। আমাদের প্রার্থী মহোদয় এবং আমরা ছোটখাটো আপনাদের সাহায্য করার চেষ্টা করেছি। তার মধ্যেও আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছে। কারো বাড়ি ভেঙে দিয়েছে, কারো হাঁটি ভেঙে দিয়েছে, কাউকে দৌড়ে দিয়েছে, কেউ পালিয়েছিলেন। এখনো অনেক কর্মী আপনারা নির্বিঘ্নে চলাচল করতে পারেন। এই 3 মাস যখন আমরা চুপসে ফেলেছিলাম, তখন কিন্তু এই ঘাটালের আওয়ামী লীগ সহ বাংলাদেশের আওয়ামী লীগ আতঙ্কগ্রস্ত হয়েছিল। আতঙ্কগ্রস্ততার কারণে আমরা কিন্তু দ্বিধাবিভক্ত হয়েছি। আমাদের সম্মানিত প্রেসিডেন্ট শহীদুল ইসলাম দেবু ভাই আমাদের ভোট দিতে সময় ওনার প্রার্থিতা প্রত্যাহার করেন, প্রার্থিতা দিবেন না বলে বলেন। আমি সেদিন আরো হতাশ হয়েছিলাম। হতাশ হয়ে আমি চেষ্টা করেছি, আমি 9 বার ফোন দিয়েছি ওনাকে 17 তারিখের পরে ওনার সাথে কথা বলার জন্য। আমি কি একবার এসএমএস করেছিলাম যে আমার ফোন ধরেন, জবাব দেন, আপনি মনোনয়ন পত্র দাখিল করেন, এই কথা বলার জন্য। আপনি হয় জরুরি মিটিং দেন, আর না হলে আপনি প্রার্থিতা দেন, আর না হলে আমাদের সাধারণ সম্পাদক জনাব রহিম ভাইকে প্রার্থিতা দেন, এই কথা বলার জন্য। যখন দিল না, 20 তারিখ রাত্রি পর্যন্ত, রাত 12টা পর্যন্ত অপেক্ষা করলাম। করার পরে 21 তারিখে সকালে যখন দেখলাম আমাদের এই আওয়ামী লীগের মধ্য থেকে কোনো প্রার্থীরা দেয় নাই, তখন আপনাদের মতো অসংখ্য নেতা কর্মীর অনুরোধে আমি 21 তারিখ সকাল 10টার সময় আমার প্রার্থীটা দিয়েছি। আমি জানি না এটা আমি শৃঙ্খলা ভঙ্গ করেছি কিনা। আমি বিশ্বাস করি একটা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে, আওয়ামী লীগের কর্মী হিসেবে আমি কোনো অপরাধ করি নাই। যার কারণে 23 তারিখে যখন প্রার্থীতা কনফার্ম হলো, তারপরে আমি আমার প্রেসিডেন্টের কাছে গেলাম। আমি প্রেসিডেন্টকে বলেছিলাম, লেবু ভাই যদি আমার কোনো আপনারা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দেন, আমাকে প্রত্যাহার করতে হবে, আমি রাজি আছি। উনি আমাকে কোনো সহযোগিতা করেন নাই। আমি আর কোনো বিতর্ক করতে চাই নাই। তারপরে আমাদের মাননীয় প্রার্থীকে নিয়ে, সাধারণ সম্পাদককে নিয়ে ওনাকে অনেক অনুরোধ করেছি। উনি আমাদের সাথে সহযোগিতা করবেন না বলে বলেছেন। আমি আর প্রার্থীটা প্রত্যাহার করতে পারি নাই, শুধু আপনাদের চাহিদা মেটানোর জন্য। আমরা সংসদ সদস্য হেরে গিয়েছি। এই উপজেলা যদি আমাদের না থাকে, আপনাদের মতো শত শত নেতাদের রাস্তার কোনো ঠিকানা থাকবে না। যার কারণে আমি প্রার্থীতা অব্যাহত রেখেছি। আমি গত 1 তারিখ থেকে আপনাদের সাথে আমি প্রতিভাগ ধরে ঘুরে ঘুরে কাজ করছি, ভোটার ভাইদের ভাই বোনদের সাথে দেখা করছি। এই জায়গায় আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি কিন্তু আপনাদের এই শত শত কর্মীর চাহিদা পূরণ করতে পারবো না। 21 তারিখে আগে আমার আবেদন আপনাদের রক্ষা করতে হবে। এই পত্র যদি আমরা না পাই, তাহলে ঘাটালে কিন্তু আওয়ামী লীগের কোনো কর্মীর কোনো দাঁড়ানোর জায়গা থাকবে না, সেই জায়গায় ঐক্যবদ্ধ হবে। ইতিমধ্যে আপনাদের মধ্য থেকে, মাঠ থেকে অনেক বার্তা আসছে যে আমাদেরকে হুমকি দিচ্ছে। কোন হুমকিতে মাথা নত করবেন না। আমি বলতে চাই, আওয়ামী লীগের আদর্শের লোক হিসাবে কোনোভাবে পিছিয়ে যাব না। ইনশাআল্লাহ মৃত্যুবরণ করতে রাজি আছি।
একবারে জীবনের শেষ দিন পর্যন্ত করে যাবো ইনশাআল্লাহ। যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন আমাদের গত নির্বাচনের কিন্তু অনেক অভিজ্ঞতা আছে। আপনারা অনেক কেন্দ্রে আপনারা হাত ছেড়ে দিয়েছিলেন, অথবা আপনাদেরকে ভুল বুঝিয়ে আপনাদের অ্যাবসেন্ট করেছিল। আমি বলবো আজকে যে সমস্ত ভাইয়েরা আসছেন, বোনেরা আসছেন, আপনারা জানেন আপনার কেন্দ্র কিভাবে রক্ষা করবেন। আমার বিশ্বাস আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মী হিসেবে আপনাদের কেন্দ্র আপনারা রক্ষা করতে পারবেন। আমার কি করতে হবে সেটা আপনারা বলবেন। জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন এই উপজেলা নির্বাচনে কোন রকম প্রভাব থাকবে না। আপনারা মাঠে লক্ষ্য করছেন কিছু বিচ্ছিন্ন কর্মী ছাড়া বড় ধরনের কিন্তু কোনো হুমকি নাই। ইতিমধ্যে আমি 5জন মন্ত্রী সহ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ কেন্দ্র আওয়ামী লীগের 5 জনের অনুমতি নিয়ে, জেলা আওয়ামী লীগের অনুমতি নিয়ে আমি মনোনয়নপত্র দাখিল করেছি। তাদের কাছে একটা আবেদন করেছি, যদি অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হয় তাহলে আমি প্রার্থিতা দিব। তারা নিশ্চয়তা দিয়েছে। জননেত্রী শেখ হাসিনার কথা বলেছে যে আপা বলেছে যে নির্বাচন সঠিক হবে, নির্বাচন নিরপেক্ষ হবে, কোন প্রভাব কোন রকম প্রশাসনিক দুর্বলতা হবে না। সেই জায়গায় আমরা তো শেখ হাসিনাকে বিশ্বাস করি, আমরা প্রধানমন্ত্রীকে বিশ্বাস করি। তাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। বঙ্গবন্ধুর কন্যা কখনো অসৎ কথা বলে না, উনি যা বলে তাই করে। তার আদর্শের কর্মী হিসাবে আমরা সোচ্চার থাকবো। আপনারা দেখবেন যে কিছু বিচ্ছু বাহিনী আছে আপনাদেরকে হুমকি দেয়, আপনারা প্রথম এভিডেন্স তৈরি করবেন। আপনারা সতর্ক থাকবেন, ওইটা রেকর্ড করার চেষ্টা করবেন। আর যদি হুমকি দেয় রুখে দাঁড়াবেন, তাহলে তাকে বেঁধে ফেলবেন। ইনশাআল্লাহ প্রশাসনিক ব্যবস্থা নিয়ে অবশ্যই তাদেরকে শাস্তি করবো ইনশাআল্লাহ। কোনোভাবেই প্রমাণ করতে পারবে না। আমরা যে ভুল করেছিলাম 7 তারিখ তার আগে, সেই ভুলগুলো কিন্তু করবো না। আমি লক্ষ্য করছি ঘরের মধ্যেও বিভাজন আছে, বাইরে যারা আছে তাদের মধ্যে বিভাজন আছে। কোনোভাবেই যেন আমরা এই পথটা না পেতে পারি, সমস্ত ব্যবস্থা তারা নিচ্ছে। আমি মনে করি সেই কুচক্রী মহলে কুমন্ত্রণা খুঁজে বের করতে হবে। আপনারা গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় সোচ্চার থাকবেন। তারা কোন ধরনের পরিকল্পনা করছে আমাদেরকে জানাবেন। আমাদের পরিচালনা কমিটি আছে, তাদেরকে জানাবেন। আমরা এক একজনকে এক একটা দায়িত্ব দিয়ে রাখবো। আমরা অভিযোগ দিব, আমরা প্রশাসন দেখবো, আমরা পুলিশ প্রশাসন দেখবো। কোনোভাবেই আমাদের হাত মানাইতে পারবে না। আমি যদি রাজনীতি বুঝে থাকি, আমি যদি মানুষের সমর্থন বুঝে থাকি, আমি যে প্রতিপক্ষে ঘুরছি অনেক সমর্থন আমার প্রতি আছে। আমি ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজের সাথে জড়িত না। অতএব আপনাদের কর্মী হিসাবে আমি আপনাদের নিশ্চয়তা দিতে চাই, কোনোভাবেই প্রভাব বিস্তার হবে না। আপনারা কখনোই অসাধু মানুষের অসাধু চক্রান্তে আপনারা বিবৃত হবেন না। আমি চাই আপনারা 21 তারিখ সহ এখন থেকে যত দিন আছে প্রত্যেকটা ভোটারের কাছে যাবেন, প্রত্যেকটা মা বোনের কাছে যাবেন, আমাকে তুলে ধরবেন এবং অপর পক্ষ যে আছে তাকে তুলে ধরবেন। আমার বিশ্বাস জনগণ কখনো রায় দিতে ভুল করে। আমার বিশ্বাস আমি 70-এর নির্বাচনের কথা শুনেছি, 73-এর নির্বাচনের কথা শুনেছি, আমরা 81 নির্বাচন, 86 নির্বাচন, 90 নির্বাচন, 91 নির্বাচন, 96 নির্বাচন, 2001, 2008, 2014 এবং 18 নির্বাচন এবং গত তারিখে 2024-এর নির্বাচন আমরা দেখেছি। জনগণ কিন্তু রায় দিতে ভুল করে না। এই জায়গায় আপনারা যদি আমাদের কর্মদক্ষতা, আমাদের প্রয়োজন মানুষকে বুঝাই দিতে পারেন, তাহলে এই উপজেলা চেয়ারম্যান পরিষদ পদ বিপুল ভোটে আমরা বিজয় করবো। আমি বিশ্বাস করি। অতএব আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, এই আবেদন রেখে কেন্দ্র রক্ষা করবেন, আপনারা শক্তিশালী আবেদন দিবেন, এই প্রত্যয় রেখে আগামী দিনে আমি যতটুকু খরচ দিতে পারবো সেটার মধ্যে আপনারা বিভাজন না করে আমি খরচ বাড়ানোর চেষ্টা করবো। আগামী দিন থেকে আমি যতটুকু পারি আপনাদেরকে দিব। আমি যা কিছু দিতে পারি হয়তো বা এরপরেও আপনাদের পকেট থেকে কিছু খরচ হয়।
আমি 5 বছর পরে আমি যদি নির্বাচিত হতে পারি